জাস্ট আগের ভিডিওটাতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে রকস্টারের টিজার দেখার পরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি হিলে গেছে। এইরকম স্মার্ট প্রেজেন্টেশন, এইরকম একটা জেনজি প্রেজেন্টেশন। আজমান রুশো আসলেই একজন জেনজি ডিরেক্টর, প্রচণ্ড এই কালের একজন ডিরেক্টর, এটা অস্বীকার করার কোনো জায়গা থাকছে না। অ্যান্ড পুরো টিমটা, যেটা প্রথম থেকে বলছিলাম, যেহেতু একদম ইয়াং একটা চার্মিং টিম কাজ করছে রকস্টারে, তাই প্রত্যেকের চিন্তাভাবনাটা 2026 সালে দাঁড়িয়ে 2026-এর মতোই, যে কারণে এত স্মার্ট একটা টিজার আমরা পেয়েছি। কোনো দিক থেকে কোনো কমতি দেখতে পাওয়া যায়নি একটা টিজারের মধ্যে। তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি হিলে গেছে আমি কেন বলছি, এটা আমি ডেফিনেটলি পজিটিভ ওয়েতে বললাম। বিকজ গতকাল টিজারটা আসার পরে ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষ, ডিরেক্টর থেকে শুরু করে, প্রডিউসার থেকে শুরু করে, গায়ক গায়িকা থেকে শুরু করে, প্রত্যেকে প্রত্যেকের মতন করে টিজারটা নিয়ে লিখেছেন। এই বিষয়টা নিয়ে এই ভিডিওটা তৈরি করছি এখন। এরপরেও হয়তো আরও অনেক সেলিব্রিটিসরা লিখেছেন যেগুলো হয়তো আমার এখনও নজরে আসেনি, আমি ডেফিনেটলি সার্চ করে দেখার চেষ্টা করব। বাট এই মুহূর্তে যেগুলো আমার কাছে এসেছে, নজরে এসেছে, সেগুলো আমি বলি তোমাদের। প্রথমে আমি যার কথা বলবো সেটা হচ্ছে হিমেল আশরাফ। তিনি পোস্ট করেছিলেন টিজার চলে আসার আগেই, তিনি লিখেছেন, আনঅফিসিয়ালি রকস্টারের টিজার দেখলাম, মাথা ঘুরে গেল, ওয়াও, জাস্ট ওয়াও, আমি এমন কিছু বাংলা সিনেমায় আগে দেখি নাই, কনগ্রাচুলেশনস শাকিব ভাই, ইউ রক্স আজমান রুশো অ্যান্ড টিম, হ্যাটস অফ টু ইউ গাইজ, অজয় দা অ্যান্ড সান মোশন টিম, কনগ্রাচুলেশনস। এই অজয় দা কিন্তু এই সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসার, দ্যাটস অজয় কুন্ডু। আমি দেখছি বিভিন্ন পোস্টারগুলোতে কিন্তু তার নামটা মেনশন করা হচ্ছে। এইবার অনন্য মামুন, তিনিও মেগাস্টার শাকিব খানের টিজারটা, মানে তার পেজ থেকে, ভাইয়ার পেজ থেকে টিজারটা যেটা এসেছিল সেটা শেয়ার করে লিখেছেন, সুন্দর ও ভিন্নতা। একদম ছোট্ট করে দুটো শব্দ লিখেছেন অনন্য মামুন, বাট দুটো শব্দই প্রচণ্ড ক্যাচি। এরপরে আমরা চলে আসছি মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারটা আমি আগের ভিডিওতেও বলেছি, তাও এই ছোট্ট করে একবার বলে দিই। টিজার ইজ অ্যাবসলিউটলি গ্রিপিং, every second pulls you in, seriously impressive work, and the megastar Shakib Khan fulfill everything, best of luck আজমান রুশো। এটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের করা পোস্ট। ওকে, এরপরে আমরা আসছি একটু নাট্য জগতে আসি, কাজল অরিফিন অমি, আজমান রুশো বুম, এটা লিখেছেন। কাজল অরিফিন অমির আমি জানি প্রচুর ফ্যান বেজ আছে। এরপরে আমরা আসি জাহিদ আকবর, তিনি লিখছেন, শাকিব খান অভিনীত রকস্টার সিনেমার টিজার কয়েকবার দেখলাম, মনোযোগ এমনই কেড়ে নিল, সঙ্গীত, গান, গানের রাজনীতি, ভালোবাসা দেখার অপেক্ষায়। এরপরে আমরা সঙ্গীত জগৎ কেন্দ্রিক আরও একজনের কমেন্টে আসি, কোনাল। কোনালদি লিখছেন, ফাইনালি শাকিব ভাই in a musician's avatar, really amazed to watch a glimpse his electrifying performance as a rock star, can't wait to watch it on big screen, best wishes to the whole team, এটা সিঙ্গার কোনাল তিনি লিখছেন। এরপরে আমরা আসছি নাভেদ পারভেজ, যিনি প্রচণ্ড নাম করা একজন মিউজিশিয়ান, তিনি লিখছেন, মাইন্ড ব্লোয়িং টিজার। এরপরে আমরা আসছি নাহিয়ান ইমন। নাহিয়ান ইমন ভাইকে নিয়ে আলাদা একটা ভিডিও আমি করব, তার একটা কারণ আছে, সেই বিষয়টা নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে, তাই এই ভিডিওটার মধ্যে আমি ঢোকালাম না। আর একজনের কমেন্ট আছে যিনি খুব বড় করে লিখেছেন, ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার। তিনি কি লিখছেন, ফিল্ম মেকিং সবচেয়ে অনিশ্চিত কাজগুলোর একটা, একটা সিনেমার সাথে সংশ্লিষ্ট সবাই চায় সিনেমাটা ওয়ার্ক করুক, সবসময় হয়তো সেটা হয় না। দেশের সিনেমার সবচেয়ে বড় তারকার কেরিয়ারের সবচেয়ে সুসময়ে এসে এটা চাইবেন না তার সিনেমাটা একটুও খারাপ করুক। শাকিব খানের মতো তারকা তো নয়ই, কিন্তু ফিল্মের ক্ষেত্রে একটি কথা আছে, এভরি ফিল্ম হ্যাজ ইটস অন ডেস্টিনি, কিন্তু বেশিরভাগ সমালোচকেরা তো এটুকু ছাড় দেবেন না। শাকিব ভাইয়ের কেরিয়ার খেয়াল করলে দেখা যায়, যখন বহু লোক বলেছে যে তিনি শেষ, সেখান থেকে তিনি আরও উজ্জ্বল হয়ে আলো ছড়িয়েছেন। ঈদের পরপরই তিনি মালয়েশিয়া চলে গিয়েছিলেন রকস্টারের শ্যুট করতে, আজকে এলো টিজার। স্লিক অ্যান্ড স্টাইলিশ ভিজুয়াল, শাকিব ভাই নিজের বেস্ট দিয়েছেন প্রত্যেকটি ফ্রেমে। গুড জব টিম, ইটস ইমপ্রেসিভ, ইটস প্রমিসিং, কিং ফর এ রিজন শাকিব খান, গ্রেট গোয়িং আজমান রুশো। এইটা পোস্ট করেছেন ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার। তো কি বুঝলেন, চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সঙ্গীত অঙ্গন, সব জায়গায় এখন শুধু একটাই কথা,
রকস্টারের অফিসিয়াল টিজার। এবং সবচাইতে অবাক ব্যাপার হচ্ছে এবারে ঈদে আর বাকি যে সিনেমাগুলো আসছে তাদের প্রচারণা কোথায়? এবার তো সব সিনেমাকে ছাপিয়ে রকস্টার প্রমোশনের দিক থেকেও কিং হয়ে যাচ্ছে। এটাই কিন্তু সাকিবিয়ানদেরও জয়। কারণ এতদিন আমরা বলতে বলতে মুখে ফেনা তুলে দিয়েছি যে সাকিব ভাইয়ার সিনেমার প্রমোশন কেন হচ্ছে না প্রপার ওয়েতে। এবার তো আমার মনে হয় বাকি সিনেমাগুলো তাদের কন্টেন্ট দিতে ভয় পাবে। ভাই রকস্টার যা করছে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও। টাটা।